সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা উপমান কর্মধারায় সমাস করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় উপমিত কর্মধারায় যাচ্ছি। উপমিত কর্মধারায় আজকের আলোচনার বিষয় হলো উপমিত কর্মধারায়। উপমিত কর্মধারায় আমরা উপমান কর্মধারায় চিনেছিলাম সত্য চাপাবাজি থাকবে। উপমিত কর্মধারায় উপমান কর্মধারায় সম্পূর্ণই বিপরীত। চেনার উপায় হবে মিথ্যা চাপাবাজি থাকবে। মিথ্যা চাপাবাজি থাকবে। তাহলে উপমান কর্মধারায় চেনার উপায় ছিল সত্য চাপাবাজি, আর উপমিত হলো মিথ্যা চাপাবাজি। আর একটা বিষয় হলো, উপমান কর্মধারায় আমরা পড়েছিলাম সাকিবের চরিত্র দিয়ে অপু বিশ্বাসকে কনভিন্স করেছিল। এখানে তাহলে উপমিত কর্মধারায় আসবে অপু বিশ্বাসের চরিত্র সাকিবকে কনভিন্স করা। যাই হোক, অপু বিশ্বাস সাকিবকে বলল, সাকিব তোমারে কেমন দেখা যায় জানো? সাকিব বলল না তো। বলতেছে তুমি পুরুষ হিসাবে সিংহ পুরুষ। তাহলে সমস্ত পদে দেওয়া থাকলো, ধরেন সিংহ পুরুষ। এটার ব্যাস বাক্য কি হবে? পুরুষ সিংহের ন্যায়। পুরুষ সিংহের ন্যায়। এখানে দেখেন কিভাবে মিথ্যা চাপাবাজি পেয়েছে। সিংহ পুরুষ, অর্থাৎ সিংহ মানে হিংস্র প্রাণী, পুরুষ মানে ছেলে মানুষ। কোন ছেলে মানুষ হিংস্র প্রাণী সিংহের মতো নয়, এটা ডাহা মিথ্যা কথা। এই জন্য আমি লিখে দিয়েছি মিথ্যা চাপাবাজি থাকবে। দ্বিতীয়বার অপু বিশ্বাস সাকিবকে কনভিন্স করার জন্য বলছে, সাকিব তোমাকে কেমন দেখা যায় জানো? সাকিব বলতেছে না তো। বলতেছে তোমার মুখ চন্দ্রের মতো, অর্থাৎ চন্দ্রমুখ। চন্দ্রমুখ। দেখেন এটার কত বড় মিথ্যা কথা। চন্দ্র তো চন্দ্রকে আমরা বুঝি, মুখ তো মুখী। বলতেছে যে তোমার মুখটা চন্দ্রের মতো, এটা ডাহা মিথ্যা কথা। কোনো মানুষের মুখ চন্দ্রের মতো নয়, এটা ডাহা মিথ্যা কথা। তাহলে ব্যাস বাক্য কি হবে? মুখ চন্দ্রের ন্যায়। মুখ চন্দ্রের ন্যায়। এবার একটা বিষয় খেয়াল করবেন, সমস্ত পদে যেটা থাকে, লাস্টে যেটা থাকে উপমিত কর্মধারায় ব্যাস বাক্যে সেটা প্রথমে আসে। আবারও বলছি, সমস্ত পদে উপমিত কর্মধারায় লাস্টে যে শব্দটা থাকবে ব্যাস বাক্যে সেটা প্রথমে আসবে। আচ্ছা, এরপরে তৃতীয়বার সাকিবকে কনভিন্স করার জন্য অপু বিশ্বাস বলছে, সাকিব তোমার হাতটা কেমন জানো? বললে না তো। বলতেছে বাহুলতা। বাহুলতা। বাহু মানে হাত, লতা মানে তো লতাই। কোনো মানুষের হাত লতার মতো নরম নয়, এটা ডাহা মিথ্যা কথা। তাহলে ব্যাস বাক্য কি হবে? লতা বাহুর ন্যায়। লতা বাহুর ন্যায়। এই দেখেন, তাহলে আমরা উপমিত কর্মধারায় বুঝতে পারলাম যে এটা ডাহা মিথ্যা কথা থাকবে, অর্থাৎ মিথ্যা চাপাবাজি থাকবেন। কোনো পুরুষ মানুষ সিংহের মতো নয়, কোনো মুখ চন্দ্রের মতো নয়, কোনো লতায় বাহুর মতো নয়। তাহলে আমরা উপমিত কর্মধারায় চিনতে পারলাম যে এটা মিথ্যা চাপাবাজি থাকবে। এখানে সমস্ত পদ দেখলে আপনি বুঝতে পারবেন যে একটার সাথে একটা যখন দেখবেন যে কখনোই কম্পেয়ার করা যায় না, কখনোই এটার সাথে এটা মতো নয়, বরং সম্পূর্ণ মিথ্যা বুঝয়। দেখেন, সিংহ কখনো পুরুষের মতো নয়, চন্দ্র কখনো মুখের মতো নয়, বাহু কখনো লতার মতো নয়। এটা দেখে আপনাকে বুঝতে হবে এটা উপমিত। আর ব্যাস বাক্যটা করবেন হলো সমস্ত পদে লাস্টেরটা প্রথমে নিয়ে আসবেন, আর লাস্টে ন্যায় বসবে। যেমন উপমানের ন্যায় মাঝখানে বসেছিল, উপমিত ন্যায় লাস্টে বসবে। আজকের মতো উপমিত কর্মধারায় আলোচনা এতটুকু। আশা করি সকলে বুঝতে পেরেছেন। পরবর্তী সময় পর্যন্ত ভালো থাকবেন। পরবর্তী আমরা রূপক কর্মধারায় নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।